সকালে আমার বড় ভাই আমাকে বলল যে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে বের হব। কিছুক্ষণ পর আমরা চাঁদপুরে পৌঁছে প্রথমে নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীর মনোমুগ্ধকর পরিবেশ আর শীতল বাতাস আমাদের মুগ্ধ করে। তারপর চলে গেলাম লঞ্চ ঘাটে। সেখানে অসংখ্য মানুষের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া লঞ্চ এবং ব্যস্ত পরিবেশ দেখে খুব ভালো লাগছিল। লঞ্চ ঘাটের পাশে জেলেকে মাছ ধরতে দেখলাম। এরপর আমরা চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে গেলাম। আইসক্রিমটি সত্যি খুব সুস্বাদু ছিল। তারপর আমরা মোহনায় চলে যাই। সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। মোহনার অসাধারণ দৃশ্য, নদীতে ভেসে চলা নৌকা এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর রূপ আমাকে মুগ্ধ করে। সেখানে কিছু বিক্রেতাকেও দেখা গেল নানা ধরনের পণ্য বিক্রি করছিল। নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা খুবই অসাধারণ একটা ভিউ, যেটা উপভোগ করার সত্যি আসলে ভাগ্যের ব্যাপার। পরে আমরা চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরান বাজারে যাই। শত বছরের ইতিহাস বহন করা এই বাজারে পুরনো দোকানপাট ও পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। সেখানে আমরা বিখ্যাত সানা মিষ্টি খেয়েছিলাম, যার স্বাদ ছিল অসাধারণ। শত বছরের পুরনো মিষ্টি দোকান ছিল। মিষ্টি খাওয়া শেষে আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখলাম। সেখানে আমরা অনেক পুরনো দোকান দেখতে পেয়েছি, যেখানে বিভিন্ন ধরনের মালামাল তারা বিক্রি করে থাকেন। এরপর আমরা একটি নৌকায় করে নদী পার হই। মাত্র 10 টাকায় মানুষ কীভাবে প্রতিদিন নদী পারাপার করছে তা কাছ থেকে দেখার সুযোগ হয়। নৌকায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে অনেক ছবি ও ভিডিও ধারণ করে। রাত নামার পর চাঁদপুরের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। এরপর গেলাম মাছের বাজারে। সারি সারি বড় বড় ইলিশ মাছ আর ব্যস্ত ব্যবসায়ীদের দেখে বোঝাই যাচ্ছিল কেন চাঁদপুর ইলিশের জন্য এত বিখ্যাত। বিশাল আকৃতির ঝকঝক ইলিশগুলো সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো ছিল। সবশেষে গেলাম মোহনার দিকে। রাতের নিরিবিলি পরিবেশ, ঠান্ডা বাতাস, নদীর ঢেউ আর আলো ঝলমলে দোকানপাট, সব মিলিয়ে